আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, প্রতিদিনের ন্যায় আজকে আমি উপস্থিত হয়েছি রেজোন্যান্স বই থেকে 10 নম্বর সার্কিট নিয়ে। শুরুতেই সার্কিটটি তোমাদের সাথে পরিচয় করে দিই। সার্কিটটিতে দেখো সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট। সাপ্লাই ভোল্টেজ থেকে সাপ্লাই কারেন্ট বা মোট কারেন্ট প্রবাহিত হচ্ছে বা বের হয়ে যাচ্ছে বা যাচ্ছে লোডে 1.5 অ্যাম্পিয়ার। আর সে শুরুতেই ঢুকতেছে 10 ওহম একটা রেজিস্টরে, তারপরে 3টা রেজিস্টর প্যারালালে সংযোগ করা আছে। এই রেজিস্টরের মান 10, এই মাঝের রেজিস্টরের মান 10 এবং শেষ যে রেজিস্টরের মান সেটার কোনো মান দেওয়া নাই। এটা লেখা আছে আর, তার মানে এই আননোন রেজিস্টরের মান আমাকে বের করতে হবে। অর্থাৎ আমাদের কোশ্চেন কিউ আর ইকুয়াল হোয়াট। এই 3 শাখার কারেন্ট দেওয়া, কারেন্টের সিম্বল দেওয়া আছে I1, I2, I3। যেহেতু 3টে শাখা, 3 ধরনের কারেন্ট প্রবাহিত হবে। আচ্ছা ডিয়ার লার্নার্স, ভেরি ইম্পর্টেন্ট একটা সার্কিট আমরা সমাধান করতে যাই। চলো সমাধান কিভাবে করব যেন খুব সহজে তোমরা বুঝতে পারো ইনশাল্লাহ। তো ডিয়ার লার্নার্স, শুরুতেই আমি 1.5 অ্যাম্পিয়ার এই লোড দিয়ে প্রবাহিত হওয়ার কারণে, এই শাখা দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই শাখার ভোল্টেজ ড্রপ বের করব। তাই আমি লিখতে পারি সমাধান V10 ইকুয়াল, যেহেতু V মানে ভোল্টেজ ইকুয়াল আমার যদি বিষয় IR, I হলো 1.5 আর R এর মান হলো 10, গুণ করলে হবে 15 ভোল্ট। আচ্ছা, এই 15 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ যে দেওয়া আছে, মোট যে ভোল্টেজ দেওয়া আছে, এই 15 ভোল্ট থেকে মোট ভোল্টেজ বিয়োগ করলে 15 থেকে 20 বিয়োগ করলে 5, এই 5 ভোল্ট এই 3টে শাখার মধ্যে আছে। আমি একবারে লিখতে পারি VR, যেহেতু আননোন রেজিস্ট্যান্সের মান বের করতে হবে, এখানে আমরা এই আননোন রেজিস্ট্যান্সের শাখার ভোল্টেজ বের করি। যেহেতু 3টে প্যারালাল আছে, এই ভোল্টেজটা হলো সবগুলো শাখার ভোল্টেজ, তাহলে আমরা VR লিখতে পারি VR সমান মোট ভোল্টেজ মাইনাস এই শাখার ভোল্টেজ। মোট ভোল্টেজ 20 আর এই শাখার ভোল্টেজ আমরা বের করলাম 15 ইকুয়াল 5 ভোল্ট। এই 5 ভোল্ট শুধু VR নয়, 3টে শাখাই একই ভোল্টেজ যেহেতু প্যারালালে আছে। আচ্ছা, এখন যেহেতু এই শাখার ভোল্টেজ জানলাম, এই শাখার ভোল্টেজ বের করলাম, তাহলে আমরা এখানে কারেন্ট বের করতে পারবো। রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ আছে, রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ আছে। তাহলে এখন দেখা যায় এখানে I1 ইকুয়াল I2 ইকুয়াল, আমাদের কারেন্ট I সমান V ভাগ R। ভির মান হলো 5 আর R এর মান হলো 10 ইকুয়াল 0. অর্ধেক হবে যেহেতু 5 অ্যাম্পিয়ার। এই 0.5 অ্যাম্পিয়ার এই দুই শাখা দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো এই শাখার কারেন্ট পেলাম, এই শাখার কারেন্ট পেলাম, I1 এবং I2 মান কারেন্ট পেলাম। এই দুই শাখা যোগ করে মোট কারেন্ট থেকে যদি বিয়োগ করি, তাহলে বাকি কারেন্টটা এই দিক দিয়ে প্রবাহিত হবে। আমরা তাই বের করি। এখন আমি লিখতে পারি I3 ইকুয়াল, মোট কারেন্ট হলো 1.5 মাইনাস এই দুই শাখার কারেন্ট, তাহলে লিখতে হবে 0.5 প্লাস 0.5, 5 যোগ করলে 0.5 যোগ করলে 1, আর দেয়ার থেকে 1 বিয়োগ করলে 0.5, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে I3 এর মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই যে I3 যে শাখাটা, এখানকার ভোল্টেজ হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমি ভোল্টেজ পেলাম, কারেন্ট হবে, রেজিস্ট্যান্স পাবো। তাহলে অতএব আননোন রেজিস্টর R ইকুয়াল, আমরা জানি রেজিস্ট্যান্স R ইকুয়াল V ভাগ R, সরি V ভাগ I। ভির মান হলো 5 আর I এর মান হলো 0.5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 10 ওহম। এটাই অ্যান্সার। ডিয়ার লার্নার্স, সুন্দর একটা সার্কিট, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।